আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? কিছু বিষয়ে কথা বলার ছিল। আলহামদুলিল্লাহ ভালো। কিছুদিন যাবত খুবই অতিষ্ঠ বলা চলে নির্যাতিত। বিষয় হচ্ছে আজকে যে এই কন্টেন্ট ক্রিকেটার না ক্রিয়েটার যেন এই বিষয় এই যে আমরা দেখতেছি যে রাস্তায় যাওয়ার সময় একটি গরুটা অনেক কিউট মাশাআল্লাহ দিয়ে একটা কন্টেন্ট হয়ে গেল। শুভ দুপুর, শুভ সকাল, শুভ বিকাল। হ্যাঁ, এই বিষয়ে কিছু বলার আছে? তুমি কি এই বিষয়ে নির্যাতিত নাকি? নির্যাতিত মানে আমি তো নির্যাতনের একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ফেসবুকে ঢুকলি সকালবেলা একটা সেলফি, শুভ সকাল মানলাম, সকালবেলা একটা দিলাম, দুপুরবেলা আবার একটা শুভ দুপুর, শুভ সন্ধ্যা। এরপরে তোমরা যে কন্টেন্টগুলো তৈরি করতেছ এগুলো কি কন্টেন্ট বলে? ওই রাত 12টার সময় খেতা এনে বসিয়ে যাও, লাইভ করতে চাও ওই স্টার সেন্টারকে গ্রুপে যে আমার ইতি স্টার মারো, আমি তোমার স্টার মারবো। এই তা আমি যদি ভালো কোনো কন্টেন্ট তৈরি করি, ঠিক আছে, তো তাহলে তো মানুষ অবশ্যই দেখবে, কন্টেন্টগুলো দেখবে না। আমি যদি ভালো কন্টেন্ট তৈরি করি, শিক্ষামূলক কন্টেন্ট বা ভ্রমণমূলক, আমি বিদেশে আছি বিভিন্ন দর্শনীয় স্থান ব্লগ করে দেখালাম, তা না করি আমি যদি খালি বলি সাপোর্ট করলি সাপোর্ট পাবেন, আমার ইতি স্টার দেন আমি স্টার দেবো, ই করে কি উপরে ওঠা যায়? আমরা অত্যাচারিত হয়ে যাচ্ছি আর বারবার খালি শুধু এই লাইভ 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 করি, ফেসবুকে ঢোকার মতন নেই কিছু। বাড়া নিজেরা সবল না, অথচ আমাকে সফলতার পথের দিকে ডাকে। ওরা তো তুই নিজে যদি সফল না হইস তাহলে আরেকজন। আরেকটা বিষয় আছে ওরা তো ঠিক কাজ করতিস তো। কারণ কি? কারণ এই যে ব্যবসা বাণিজ্য করতেছি বন্ধু, খুব কষ্ট করি, টাকা পয়সা কিন্তু মুখ দেখতে পাচ্ছিস না, কষ্ট করি সংসার চালাতে হইতেছি। কিন্তু ওরা তো শুনলাম ওই কয়েকজন সাথে কথা হয়েছে, ওরা খুব তাড়াতাড়ি ফেসবুক মনিটাইজেশন পাবে, লাখ লাখ টাকা হাতায় নেবে, নানান বিষয়। এখন ওরা কি টাকা আসলেই পাবে? আমরা কি করবো এটা? এখন কন্টেন্ট মনিটাইজেশন যদি রুলস অনুযায়ী মানি চলে তো অবশ্যই পাবে, কিন্তু আমার কন্টেন্টটা তো মানুষ দেখবে। না দেখলি মনে করো আমি একটা ভিডিও ছাড়তেছি, দেখতেছে মানুষ কজন, আমি ওই গ্রুপে গিয়ে ইনভাইট করতেছি, ওরা এসে কমেন্ট করতেছে, ভিউজ চাইতে কমেন্ট হচ্ছে 200-300, ভিউ অতটা হচ্ছে না। হ্যাঁ, মানে আমি ওই মানুষকে ইনভাইট করে নিয়ে আসতেছি। তো এইভাবে মানুষের যদি ইনভাইট করে নিয়ে আসা যায়, আরো একটা বিষয় আমার জানার আছে। বিষয় আছে কি, একজন মানুষ লাইভ করতেছে, 100 কমেন্ট করেছে, খোঁজ না দেখলাম যে 100 কমেন্ট একজন করেছে আর 1 কমেন্ট সারা বাংলাদেশ মিলে করেছে। এই বিষয়ে তোমার মতামত কি? 100 কমেন্ট করলে কি আমার ফল কি, আমার লাভ কি? 100 কমেন্ট আমি করি, 100 কমেন্ট আমি যদি করি, ঠিক আছে, আমি উত্তরটা দেই। এই যারা এসব করতেছে নিতান্তই ব্রেন সমস্যা আছে। এটা আমার মনে হয় খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত নেই। ভবিষ্যৎ এদের অনেক অন্ধকার হয়ে যাবে, কারণ এভাবে তো সফলতার পথ তারা পাবে না। সফলতা গেলে ভালোভাবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে যাতে মানুষ দেখে। আমি ওই খালি ফেসবুকে ছবি ছাড়লাম আর নিজে ক্যামেরার সামনে এসে কিছু বললাম না, ভিডিও লাইভ করতেছি, করতেছি, এতে কি মানুষ কি বুঝবে? আর এই কন্টেন্ট কি মানুষের কাছে পৌঁছই না? এইসব কন্টেন্ট এটা তো মানুষ দেখবে কি? ভিডিওর মধ্যে যদি একটা কিছু না থাকে এটা তো মানুষ দেখবে না। আগ্রহ করে মানুষ যখন দেখবে, একজনের ভিডিওটা পৌঁছেছে, মানুষ দেখবে যে এই ভিডিওটা তো আসলে একটু দেখার মতো। এই যে আমি দেখলাম, এরপরে ফেসবুক দেখলো যে একজন দেখেছে, এরপর ভিউ আরো 10টা বাড়িয়ে দেবে। ওই 10 জনের তো যদি 9 জন দেখে আরো 100 বাড়িয়ে দেবে, এইভাবে তো ভিউ বাড়ে। আসলে দর্শক, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, এই কাজগুলা যারা করে তারা আমাদের ভাই, আমাদের কাছের মানুষ, তারা আমাদের নিকট আত্মীয়। এই কাজগুলোর মাধ্যমে তো সমাজে ভালো কিছু বয়ে আনবে না আশা করা যায়। তাই আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকি। এবং এখন আমার শেষে একটা কথা আছে, এই যে 10-12 জন যারা এই করতেছে, এরা যদি 10-12 জন মিলে একটা টিম করে ইউটিউব বা ইউটিউবে একটা চ্যানেল, ফেসবুকে একটা পেজ খুলে যদি একটা ভিডিও করে গ্রুপ ভিত্তিক 10-12 জনের টিম নিয়ে, তাহলে আমার মনে হয় ভালো কিছু করতে পারবে। কিন্তু সবাই একা একা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কারো কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা করে নাই। আমরা মূলত এই ভিডিওর মাধ্যমে কিছু মানুষকে ভুল পথ থেকে সোজা পথে নিয়ে আসার জন্য মূলত করা হয়েছে। আসসালামু আলাইকুম। এই বলে আমাদের ভিডিও এখানে শেষ।